নমস্কার বন্ধুরা, নতুন একটা দিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি চলে এসেছি নিরামিষ কুমড়ো ঘন্ট রেসিপি নিয়ে। আমি পুতুল, আপনারা দেখছেন পুতুল কিচেন ডায়েরি। তো চলুন নিরামিষ কুমড়োর ঘন্টের এই সহজ রেসিপিটা দেখে নেওয়া যাক। এই নিরামিষ কুমড়ো ঘন্ট রেসিপির জন্য আমি বাজার থেকে 1 কেজি সাইজের মিষ্টি কুমড়ো কিনে এনেছি। এবার এই কুমড়োর মোটা ছালগুলোকে একটা ছুরির সাহায্যে ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, ছালগুলো আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। একটা চামচের সাহায্যে কুমড়োর এই নরম অংশটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। এই নরম অংশটাকে বাদ দেওয়ার পর আমি এই কুমড়োটাকে 3টি ভাগে কেটে নিয়েছি। এবার এই ভাগগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। বন্ধুরা, কুমড়োর এই পিসগুলোকে আপনারা খুব ছোট সাইজের কাটবেন না, একটু বড় রাখবেন, বা আমি যেরকম সাইজের কাটছি আপনারাও এরকম কাটতে পারেন। দেখুন বন্ধুরা, কুমড়ো আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এগুলো একটা বাটিতে তুলে রাখছি। এবার কয়েকটা আলু এখানে মিডিয়াম সাইজের কেটে নিয়েছি, আর নিয়েছি 100 গ্রাম মতো কাঁচা ছোলা। সঙ্গে নিয়ে নিয়েছি মটরশুঁটি আর গাজর। গাজরগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে রেখেছি। আমি এবার একটা মশলা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ গোটা জিরে, 2 চামচ গোটা ধনে, আর 1 চামচ মৌরি। সঙ্গে নিচ্ছি এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। এবার এগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে গরম করে নেব। মশলার থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে। এবার এগুলোকে একটি প্লেটে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি মিক্সার গ্রাইন্ডারে ভাজা মশলাগুলোকে গুঁড়ো করে নিয়েছি। কুমড়ো ঘন্টের জন্য আমি 200 গ্রাম মতো মুগ ডাল নিয়েছি। এগুলোকে আমি কড়াইতে ঢেলে দেব। এখন আমি এই মুগ ডালগুলো আলতোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মুগ ডালের কালারটা কিভাবে চেঞ্জ হয়ে গেছে। এর মানে আমাদের মুগ ডাল ভাজা হয়ে গেছে। এবার এই ভাজা মুগ ডালগুলো আমি একটা জল রাখা বাটিতে ঢেলে দেব। একটা চামচের সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে ডালগুলোকে ভালো করে ধুয়ে নেব। এই মুগ ডালগুলো আমি সেদ্ধ করে নেব। কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল ফুটতে শুরু করলে মুগ ডালগুলোকে এর মধ্যে ঢেলে দেব। অল্প নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, এই ফেনাগুলোকে আমাদের পরিষ্কার করে নিতে হবে। একটা চামচ দিয়ে আমি ফেনাগুলোকে তুলে নেব। এরপর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে অল্প নাড়িয়ে চাড়িয়ে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে ডাল সেদ্ধ হচ্ছে, ততক্ষণে অন্য একটি কড়াইতে সরষে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে কেটে রাখা কুমড়োগুলোকে এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। কুমড়োগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট ঢাকা দিয়ে দেব। দেখুন কিভাবে কুমড়ো থেকে জলটা বেরিয়ে এসছে। অল্প নাড়িয়ে চাড়িয়ে আরো 1 মিনিট ঢাকা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কুমড়োর এক্সট্রা জল শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে। এখন কুমড়োগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। ওই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। অল্প নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে।
এবার এগুলোকে একটি প্লেটে তুলে নিচ্ছি। এবার এদিকে মুগ ডালগুলো আমাদের পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে রেখে দেব। এখন আমি কড়াইতে দিয়ে দেব 100 গ্রাম মতো সরষের তেল। তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দেব তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ 5 ফোড়ন। সামান্য গরম করে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আদাকে ভালো করে ভেজে নিতে হবে। আদার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আমি একে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আদা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গাজর ও মটরশুঁটি। এগুলোকে 1 থেকে 2 মিনিট ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর দিয়ে দেব কেটে রাখা টমেটো আর উপর থেকে 1 চামচ লবণ। অল্প নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেব যাতে টমেটোটা মেল্ট হয়ে যায়। দেখুন বন্ধুরা, টমেটোটা 50% গলে গেছে। এবার আমি দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নেব। অল্প জল অ্যাড করব যাতে মশলাটা নিচে না লেগে যায়। দেখুন বন্ধুরা, টমেটোটা পারফেক্টলি মেল্ট হয়ে গেছে। এবার ভেজে রাখা কুমড়োগুলোকে এর মধ্যে দিয়ে দেব আর উপর থেকে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলু আর কুমড়োগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। তাই 1 থেকে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে কষিয়ে নেব। এবার ঢাকনা খুলে গুঁড়ো করে রাখা মশলাটা এর মধ্যে ঢেলে দেব। আর মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে আবার 1 থেকে 2 মিনিট ঢাকনা দিয়ে দেব। এবার ঢাকনা খুলে দিয়ে দেব কাঁচা ছোলা আর স্বাদ মতো লবণ। আরও 1 থেকে 2 মিনিট কষিয়ে নেওয়ার পর সেদ্ধ করে রাখা ডাল এর মধ্যে ঢেলে দেব। আর কড়াই ধোয়া জলটাও দিয়ে দেব। এবার ডাল, কুমড়ো, আলু আমাদের একসঙ্গে মিশিয়ে নিতে হবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফুল ফ্লেমে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, এক্সট্রা জলটা শুকিয়ে গেছে। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়েই আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই আমাদের নিরামিষ কুমড়ো ঘন্ট পারফেক্টলি রেডি। পরিবেশন করে নেব। মিষ্টি কুমড়ো, আলু ও ছোলা দিয়ে তৈরি এই পদটি রুটি, লুচি বা ভাতের সাথে দারুণ লাগে। এই রেসিপিটি মিষ্টি ও ঝাল স্বাদের হয়, যা নিরামিষ দিনগুলোতে ভাতের সাথে খাওয়ার জন্য আদর্শ। বন্ধুরা, আমার এই নিরামিষ কুমড়োর ঘন্টের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন আর বন্ধুদের সঙ্গে চ্যানেলটি শেয়ার করে দেবেন। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।